আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সঙ্গে এসে পড়েছি আমি। তো এই ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি থেকে আমরা সকালবেলা রাত্রিটুকু তো দেখে নিয়েছো এর আগের ব্লগেই, যে রাত্রে আমরা চলে গিয়েছিলাম ভবন থেকে বাড়িতে ঘুমানোর জন্য। তো ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় রওনা দিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমরা যাবো মাসির বাড়িতে, আর ওখানেই সবটা নিজের মুখেই শুনে নাও আমার কাছে। হে গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। বিয়ে বাড়ি থেকে এসে আমার মাসির বাড়িতে আমরা থেমেছি। এখন আমরা যাব ঘুরতে, সেটা কুঞ্জনগর না খয়ের বাড়ি সেটা তোমরা দেখতে পাবে। আর নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে আমার ছেলে, দেখে নাও। চলো যাবো জিপ গাড়িতে ঘুরতে, আমার বোনও যাবে, সবাই যাবো, একটু এনজয় করবো। আর তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখো, ঠিক আছে? আর কমেন্ট করে যাবে। थोड़ा सा तू पागल, थोड़ा सा दीवाना, मुझे दिल में रखना, नजर में छुपाना, तेरा मेरा रिश्ता किसी ने न जाना। তারপর রিলস বানা হয়ে গিয়েছিল, দেখলে তোমরা যেমনটা রিলসটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর ভালো মন্দ দিয়ে সব কিছু তৈরি হয়, তাই না? তো আমারও হয়তো শর্ট ভিডিও অনেকটা ভালো হয়, অনেকটা খারাপ হয়, তো সেসব ছাড়ো। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম, আবার সেই রাস্তা দিয়ে রিটার্ন যাচ্ছি। তোমার এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা তোমরা হয়তো একটু আগেই দেখতে পেয়েছো। আর গাড়িটা হয়তো ডেকোরেশন করা আছে, তোমরা দেখে ভাবছো কিসের জন্য গাড়িটা এত ডেকোরেশন। তো সেটা আগের ব্লগে তোমরা দেখেছো যে বিয়েতে শ্যুট করিয়েছিল, যার কারণে ওরা মানে ডেকোরেশন করিয়েছিল ফুলের মালা টালা দিয়ে। তো আমরা সেটা খুলিনি, সকাল সকাল বেরিয়ে এসেছি। দেখো হালকা হালকা সাইডে সাইডে একদম সকাল ভাবটা আছেই। তো চলো বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমরা দুটো জায়গায় ডিসাইড করেছি, আমার মাসির বাড়ির থেকে অ্যাকচুয়ালি খয়ের বাড়ি আর হচ্ছে তোমার কি বলে কুঞ্জনগর, দুটোই পাশাপাশি। তো সবাই আমরা এনজয় করে করে যাচ্ছি। দেখো সবাই গান শুনছি, সবাই মজা করছিলাম। তো বাবানকে দেখো, বাবান কত বদমাশি করছে, এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে ও দাঁড়িয়ে সকালবেলা মানে অ্যাক্টিং করছে। আর ও হচ্ছে মানে সোয়েটার পরার নাম নেই। তো আমিও অত মাইন্ড করিনি, তার ফলটাও পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে, এর ফল কী কী হয়েছে। ঠান্ডাতে ওভাবে দাঁড়িয়ে গাড়িতে ঘুরে ওর অবস্থাটা কী হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে। তো এই ভিডিওটা আগে দেখো, চলো আগে পৌঁছে যাই। আমরা টোটালি খয়ের বাড়ির রাস্তার মধ্যে ঢুকে পড়লাম, কারণ আমরা যাচ্ছিলাম ফাইনাল খয়ের বাড়িতে, ঠিক আছে? কুঞ্জনগরটা একটু দূর ছিল, যার কারণে যাইনি। তো চলো চলে যাই ভিতরের দিকে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। রাস্তাগুলো দেখো, ভয়ানক রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে। তো তোমরা দেখতে থাকো, আর পৌঁছে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। সো ফাইনালি তারপরে আমরা নেমে পড়েছি, মেন জায়গায় এসে পড়েছি রিসর্টের সাইডে। তো চলো এইদিকে দেখো কত শত দোকান বসেছে। তো এরা সবাই আমার বোন, ওরা ভাইয়েরা সবাই আগে গিয়েছিল, তারপরে এই দেখো আমি।
তো আমি চারিদিকে এই বক্সটা দেখিয়ে দিলাম আর চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর বড়বাবু দেখো ওইদিকে গাড়িটা পার্ক করছিল, ও তো আমি একটু এগিয়ে যাচ্ছিলাম আর চারিদিকে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে যতটুকুটা পারছিলাম। ঠিক আছে, তবুও আমার মনে হয় আমি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে পারবো। তো যার কারণে আমরা আগে কাউন্টারে এসে পড়লাম টিকিটের জন্য, কারণ টিকিট আগে না কাটলে আমাদের হতে দেবে না এন্ট্রি। তো যার কারণে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিটের দাম জিজ্ঞেস করে আমরা টিকিটটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে চলে যাব ভিতরের দিকে। তো তোমরা দেখতে থাকো, তারপরে আমি চলে যাই ডাইরেক্ট ভিতরের দিকে। আর যাওয়ার আগেই আমি কিছু খাবো, খাওয়ার জন্য এসে পড়েছি দোকানে। তো পাশে যেই দোকানগুলো ছিল সেই দোকানের থেকে আমি কিছু কিনে নিলাম। তো আমার বোন আমাকে কিনে দিল, ঠিক আছে। তো আমি তো খেতে খেতে মানে যাচ্ছি এগিয়ে, তো ওরা আমাদের সাথে সাথে আসতে থাকবে। আর পাশের দোকানও দেখো অনেক জিনিস আছে, সব কিছুই আছে, সবটা দেখিয়ে দিলাম। এই দেখো মানে এরা যে জঙ্গলের ভেতরে দোকান করে আমার তো ভয়ই লাগে দেখে, বাট এরা এটাই বিজনেস করে থাকে বা খায়। আর এদিকে দেখো বাচ্চারা আমরা সবাই এনজয় করে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। রিসোর্টের গেটটা অ্যাকচুয়ালি একটু দূরে, তো ওই যেই জায়গায় দোকানগুলো দেখলে সেখান থেকে একটু হেঁটে যেতে হয়। তো হেঁটে গিয়ে তারপরে মেন গেট পরে রিসোর্টের ভিতরটা আমরা ঢুকতে পারবো, ঠিক আছে। তো এখানে শুনেছি অনেক অনেক ইন্টারেস্টিং মানে জিনিস আছে, সেগুলো চেক করব, দেখব, ঠিক আছে। তো যার কারণে এসেছি। তো প্রথমে আমাদের টিকিটটাকে চেক করাতে হবে। টিকিটটা যে আমরা কেটেছি, তো এখানে যে গার্ড আছে অ্যাকচুয়ালি যে চাকরি করে তাকে টিকিটটা চেক করাতে হয়। তো সেটা এখন আমার বড়বাবুই চেক করিয়ে দেবে, এই যে দেখো চেক করিয়ে দেবে। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। তো চলো একটু এগিয়ে যাই, তারপরে বড়বাবুর সঙ্গে এখানে কিছু আমি কয়েকটা শ্যুট করিয়ে নেব। শ্যুট টুট দেখালাম না, সেটা তোমরা শর্ট ভিডিওতেই দেখে নিবে বা দেখেছো হয়তো, আমি যে কয়টা দিয়েছি আপলোড করেছি। তো চলো ভিতরের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে আরও অনেক অনেক কথা বলছি। हवा कह रही है, घटा कह रही है, हंसी ये नजारा है। दिल ही ये समझेगा, दिल ही ये जानेगा, दिल का इशारा है। मोहब्बत में সো তারপরে আমরা শর্ট টট তৈরি করে নেওয়ার পরে আমরা একটু দেখলে কীরকম এনজয় করলাম। করার পরে দেখতে পাচ্ছি বাবানোরা বাইরের থেকে এসে ফারহানোরা বলছে যে ওখানে বাঘ দেখেছে, চিতা অ্যাকচুয়ালি। তো আমরা ওদের পিছনে ছুটে গেলাম যে দেখি কোথায় চিতা থাকে, কারণ হলো শুনেছি এই রিসোর্টে চিতা টিতা সব কিছু আছে এই জায়গাতে। তো যার জন্য চলে যাই আগে চিতার কাছে। तो चीजें देख के चलते हैं। ये जो एक चीता है, अच्छा टाइगर देखेगा, दिखा तो दांत दिखाइए। सच में टाइगर दांत है। তো চিতা কি দেখবো তার আগে এখানে দেখতে পাচ্ছ একটা শোপিস বানিয়ে রেখেছে ওরা টাইগারের। তো সেখানে বাবান বলছে যে একটু উঠবে, তো ওইটা নিয়ে ওর পাপা একটু উঠিয়ে দিল ফৌজিবাবু। তো সবাই মিলে একটু এগুলোই দেখছিলাম, ঠিক আছে। তো ও ভয় পাচ্ছিল, উঠতেও চাচ্ছিল বাট ভয়ও পাচ্ছিল। তারপরে সোজাসুজি চলে গেলাম আমরা সত্যিকারেরই চিতার দিকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি চলছি, তো আমি ঝটপট করে চলে গেলাম চিতার দিকে। তো পিছন দিকে ये रहा मेरा चश्मा। তো গাইজ আমাদেরকে অনেকক্ষণ থেকে দেখলে আমার হয়তো এমনি ভয়েস অনেক শুনেছে, এখন রিয়েল ভয়েস শোনো। তো এখন আমরা যাব চিতা দেখতে, বাবানরা দেখে গেছে। তো আমরা এখন যাব চিতা দেখতে, চলো আমাদের সঙ্গে, আমাদের সাথে থাকো, কন্টিনিউ থাকো। ও রে চিতা, ও রে চিতা। তো দেখতে পাচ্ছ চিতা শুয়ে আছে, একটু ফোকাস করো ক্যামেরাম্যান, জুম করো, জুম করো, জুম করো। সো বন্ধুরা ফাইনালি আমরা চিতা দেখে নিয়েছি। তো অনেকক্ষণ ধরেই আমরা চিতা দেখছিলাম, অনেক আওয়াজ করছিলাম বাট উঠছিল না, যে মানে দাঁড়াবে একটু ভালো মতো দেখবো। তবুও যথেষ্ট চেষ্টা করে গিয়েছি, ঠিক আছে। তো কোনো রকমই কোনো রেসপন্স পাইনি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই এরিয়া থেকে, যে চলো সন্ধ্যায় লেগে যাবে। এতটা এনজয় করেছি এখানে, মানে অতুলনীয়। যত হয়তো তোমাদেরকে বলবো ততটাই হয়তো তোমরা কম ভাববে, হয়তো আমাদেরকে দেখে বুঝতেই পেরেছো তোমরা কতটা এনজয় করেছি। তো আরেকবার আমি চিতাটাকে দেখিয়ে দিলাম, দেখিয়ে
তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে মানে আমরা ফুলের টবও তোমাকে দেখিয়ে দিলাম, ফুলের গাছটা যেদিকে সব দিকে কত সুন্দর করে ডেকোরেশন করে লাগিয়েছে। দেখো এটা আমার খুব ভালো লাগে, ডালিয়া ফুলটা, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে পাশ থেকে ভালো মতো দেখিয়ে দিলাম। আর অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়েছে, রিসর্টের ভিতরে তো আমাদের গাড়ি নিয়ে যেতে দেয় না, তো ক্লান্ত হয়ে গেছি। তো আস্তে আস্তে আমরা বোর্ডের দেখা পেয়েছি, তো ভাবছি কেন না আমরা বোর্ডে উঠে যাই, ঠিক আছে। তো একটু তো মজা করতেই হবে। তো প্রথমত আমি টিকিট কাটিনি, তো বড়মশাই বলছে না, তোমাদের দাদাভাই বলছে না তুমি ওঠো, কেন তুমি ছাড়বে, তো ডাকছিল বারবার। তো আমি বললাম ঠিক আছে, মজা একবারই করবো, বারবার তো না, এখানে তো বারবার আসা হবে না হয়তো, ঠিক আছে। তো যার কারণে আমি আরও একটা টিকিট কেটে নিলাম। চলো এবার তাহলে চলে যাওয়া যাক। তো সবাই তো একদম মানে বসে পড়েছে, আমার যে বোনরা আছে সবাই তারা আলাদা বসবে, আমি দুটো বোর্ডই আমরা উঠবো আর সবাই উঠবো, বাবান সবাই মিলেই উঠবো আর কি। যাও চলে শুধু মরণ হবে আর চলো বড়বাবুর সঙ্গে অনেক মানে রোমান্টিক মোমেন্ট হয়ে গেল, অনেক ভালো ভালো মোমেন্ট হয়ে গেল, স্পেশাল মোমেন্ট হয়ে গেল। লেগে গিয়েছিল পেটে খিদে, তো চলে গেলাম সোজাসুজি খাবারের দিকে। রিসর্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা এসে পড়েছি খেতে। সবার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল, হাঁটতে হাঁটতে মানে হেঁটে হেঁটেই তো ঘুরতে হয় পুরোটা রাস্তা। তো প্রথমে আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ঠিক আছে। করে নিয়ে আমি নারকেল দেখছি, ডাব, তো ডাবের মধ্যে ছিল একটু আঁশ, আমি বুঝতে পেরেছি। তো সেরকমটা দেখেই আমি নিয়েছিলাম। আমাকে এই ডাবগুলো খুব পছন্দ হয়, যার কারণে আমি এরকম দেখেই নিই, আমার খুব খুব পছন্দ, ঠিক আছে। তো আমাকে দেখে এখন সবাই বলছে খাবে, অ্যাকচুয়ালি আমার না, আমার বোনেরও অনেকটা পছন্দ, তো দুজনে মিলে নিয়েছিলাম, আমিই নিয়েছিলাম। তারপরে সবাই বলছে না আমিও খাবো, আমিও খাবো। তো সবার সঙ্গে একটু শেয়ার করতে করতে চলো তাড়াতাড়ি আমরা খেয়ে বাড়ির দিকে রওনা দিই, কারণ অনেকটা এনজয় করলাম। আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো না লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আমাকে। আর আরও যদি ভালো ভালো ভিডিও আমার দেখতে চাও, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। বিশেষ করে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। একটা ফৌজির বউয়ের লাইফ কীরকম হয়, তার বাচ্চার লাইফ কীরকম হয়, সব জীবন আজকে ডেইলি রুটিন ব্লগটা শেষ করছি। যতটা পারি ততটা দেখার চেষ্টা করি আর কন্টিনিউ একটা চেষ্টা করি, তো যার কারণে বলছি ভালো